আসলে কি জানেন, সবাই না অভিমান শব্দটা বোঝে না। আসসালামু আলাইকুম, আমি রোকসানা পারভেজ। আপনারা সবাই কেমন আছেন? এটিভি ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আসলে ভিডিওটা আমার অনেক দিনের করার। আমাদের জীবনে আসলে আমাদের বুঝতে পারার মানুষের বড্ড বেশি অভাব। আমাদের হুট করে রেগে যাওয়া, মন খারাপ, অভিমান সবাই বুঝতে পারে না। রাগ বা অভিমান তো কিছু সময়ের জন্য, কথাটা বুঝতে পারা মানুষের বড্ড অভাব রয়েছে। এই ছোট্ট জীবনটা এত ঝগড়া, এত সমস্যা শুধুমাত্র অভিমানের কারণেই বুঝতে না পারা। আমরা যাদেরকে খুব আপন মনে করি সে মানুষগুলো না কেমন জানি আমাদের থেকে দূরত্ব বাড়াতেই থাকে। অভিমান আর রাগ যে একে অপরের থেকে বড্ড পৃথক একটা বস্তু, এটা তারা বুঝতেই পারে না। বোঝার ক্ষমতা সবার থাকে না। তাই তো দেখো না যে অনেক সময় আমরা যে মানুষগুলোকে আমাদের আপন ভেবে অভিমান করি, ক্ষণিকের জন্য রাগ অভিমান দেখায়, তারা সেটাকে আমাদের জেদ, অহংকার, বদমেজাজি, অসভ্য ভাবে। আসলে কি অভিমানের ভাষাটা কি সবাই বোঝে? না, বোঝে না। পরিশেষে আমি এইটুকুই বলবো এবং আশা রাখবো সবার জীবনে একটা অভিমান বোঝার মতো একটা মানুষ থাকুক। তো যাই হোক, আমার আচার বানানোটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানায়েন। আসলে একটা মিষ্টি আচার বানাইছি, একটা ঝাল, দুটাই মার্শাল্লাহ অনেক স্বাদ হয়েছিল, কিন্তু আমি মিষ্টি আচারের ফুটেজটা নিতে পারি নাই। এটা হচ্ছে টক আচার। আসলে আমি ভিডিওটা অনেক আগেই তৈরি করেছিলাম, সময়ের অভাবে দিতে পারি নাই। তো ইনশাল্লাহ সামনের বছর আরও আচারের ভিডিও দিব, দেখে তৈরি করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।